Dear students, Assalamu alaikum. Welcome to our online class. Today our topic is right form of verbs. The right form of verbs এটা মোটামুটি সহজ একটি চ্যাপ্টার 20-30 বা 30-35টা রুলস আয়ত্ত করলেই মোটামুটি এটা আনসার করা খুবই সহজ। এই 30-35টা রুলসের মধ্যে প্রায় 20টার উপরে রুলস তোমাদের জানা আছে, দেখলেই তোমরা বুঝে যাবে। সো রুলস ফলো করলে এখানে অত্যন্ত সহজ। আমরা পাঠে চলে যাই এবং The boy play football. The boy play football. এটা দেখে স্ট্রাকচারটা দেখেই বুঝতে যাচ্ছে এটা একটা মানে প্রেজেন্ট টেন্সের একটা স্ট্রাকচার। তাহলে আমরা এটাকে যদি প্রেজেন্ট হিসেবে আনসার করি কি হবে? The boy play football. ফুটবল। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হবে? এস বা এস ইএস যোগ হবে। তো এটা চাইলে তোমরা পাস্ট টেন্স হিসেবেও ফিল আপ করতে পারো, যেমন দি বয় প্লে ফুটবল, এটাও কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে? এমনি সাধারণত কোনো একটা মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যোগ হয়। ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা সেন্টেন্স, the sun rise in the east. In the east. দেখো কোন একটা ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে? কোন একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ম্যাটার, এগুলো বোঝালে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটা কি হবে? দি সান রাইজেস ইন দ্য ইস্ট। সবসময় সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। ঠিক আছে? তাহলে এটা সেম আরেকটা সেন্টেন্স হতে পারে, দি সান সেটস ইন দ্য ওয়েস্ট। সূর্য কোন দিকে ডোবে? অস্ত যায়, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে কি হবে? দি সান সেটস ইন দ্য ওয়েস্ট। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক আছে? তারপর যেমন যদি কোনো একটা সময়ে ডেইলি কোনো একটা কাজ মানে অলওয়েজ, ঠিক আছে, তারপর ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি এই শব্দগুলো থাকে, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তখন কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন দেখো এভরিডে, এভরিডে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার অকেশনালি, ইউজুয়ালি, তারপর তোমার নরমালি। ঠিক আছে? এই শব্দগুলো সাধারণত থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন he always disturb the class। তাহলে এটা কি হবে? disturbs। এইটা কি হবে? ডিস্টার্ব। কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা কি হয়?
এস বা ইয়েস যোগ হয় ভার্বের সাথে। যেমন ইউজুয়ালি, হি ইউজুয়ালি লেট, সেই সাধারণত দেরিতে আসে। তাহলে এই কাম ভার্বটা কি হবে? এই ভার্বটা সেম, যেহেতু ইউজুয়ালি আছে এখানে কি হবে? কাম হবে। ঠিক আছে? তাহলে যেমন সেম জিনিস এখানে ইউজুয়ালি জায়গায় দিতে পারি নরমালি। ঠিক আছে? তাও কি হবে? কামস লেট, হি নরমালি কামস লেট। তারপর যেমন হচ্ছে the girl not sang a song. তাহলে সাধারণত প্রেজেন্ট টেন্সে বা মানে নেগেটিভ, নট নেগেটিভের যে স্ট্রাকচার সেটা হচ্ছে যদি কোনো মানে সাধারণত প্রেজেন্ট ডিফিনিট টেন্সে কীভাবে হয় নেগেটিভটা? হি দি গার্ল ডাজ নট সিং এ সং। অর্থাৎ এটা নেগেটিভ করার সময় একটা অক্সিলারি নটের পরে, নটের আগে একটা অক্সিলারি আসবে, প্রেজেন্টে হোক বা পাস্টে হোক। যেমন এখানে এটা পাস্টে হলে কি হবে? ডিড নট সিং এ সং। বলি। তারপর হচ্ছে what you do now, what you do now। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা জানি, অর্থাৎ WH ওয়ার্ডগুলো দিয়ে যখন প্রশ্ন করে তখন একটা কোয়েশ্চেনের সময় ওয়ার্ডের পরে অর্থাৎ WH কোয়েশ্চেন ওয়ার্ডের পরে একটা অক্সিলারি আসে। ঠিক আছে? যেমন হোয়াট, এটা কিভাবে হতে পারে? হোয়াট ডু ইউ ডু নাও, এভাবে হতে পারে। অথবা হতে পারে হোয়াট আর ইউ ডুইং নাও। ঠিক আছে? এই দুইভাবে কোয়েশ্চেনটা হতে পারে। অর্থাৎ WH ওয়ার্ডের পরে একটা অক্সিলারি আনতে হবে, সেটা প্রেজেন্ট হতে পারে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আর, ইজ, এম এগুলো আসবে। ঠিক আছে? তারপর হচ্ছে he sing a song now, he sing a song now, he sing a song now। বর্তমানে কোনো একটা কাজ চলছে এরকম বোঝালে তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে he is singing a song now। ঠিক আছে? এরপর হচ্ছে কি?
he has do the work. He has do the work. তাহলে ভার্বের আগে যদি হ্যাজ হ্যাভ এরকম কিছু থাকে তাহলে আমরা এটা বুঝতে হবে কি প্রেজেন্ট এই হ্যাজ হ্যাভ এর আগে পরে যদি কি থাকে ভার্ব থাকে সেটা বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে কি হবে হি হ্যাজ এটা পার্টিসিপল হয়ে যাবে হি হ্যাজ ডান দা ওয়ার্ক। ঠিক আছে এরপর হচ্ছে just now তারপর হচ্ছে তোমার already yet already yet lately recently এই শব্দগুলি যদি সেন্টেন্সে থাকে তাহলে এটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণত যেমন এখানে একটা ইয়া দিছে I see him recently তাহলে যে রিসেন্টলি শব্দটা আসাতে আমরা বুঝে গেছি এখানে কি হবে ভার্বটা হ্যাভ I have এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হবে I have seen him recently। ঠিক আছে I have seen him recently। তারপর হচ্ছে yesterday, ago, long since, last night, yesterday, ago, long since, তারপর last night এই শব্দগুলো হলে ভার্বের পাস্ট ফর্মে হয় যেমন he left home last night। তাহলে কি হবে he left home last night। ঠিক আছে তারপর লাস্ট তারপর যেমন এটা সেম ইয়েটা কিভাবে হতে পারে he leave home last night এর জায়গায় দিতে পারে yesterday যদি এটা yesterday হয় তাহলে সেম কি হবে he left home yesterday। ঠিক আছে তাহলে এই শব্দগুলো যেমন yesterday, ago, long since, last night এই শব্দগুলো থাকলে সেন্টেন্সের স্ট্রাকচার হবে পাস্ট টেন্সের ফর্মে। এরপর হচ্ছে তোমার যেমন হচ্ছে it is
It is many years since I come to Dhaka. Come to Dhaka. I come to Dhaka. তাহলে বলতেছে যে সিন্স এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। It is many years since I come to Dhaka. It was many years. So এখানে বলছে যদি পাস্ট যে অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট পরের অংশটা কি হবে? I had come to Dhaka. তোমরা জানো had past পারফেক্ট টেন্সে had হবে, পরে যে ভার্বটা থাকবে এটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, অথবা আমরা বলি V3 তে হবে। ঠিক আছে? তাহলে যদি সিন্স এই শব্দটা থাকে তাহলে ভার্বের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সের হবে। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই, ক্লাস আর দীর্ঘায়িত করছি না। এটার উপর আমি রাইট ফর্মের উপর আশা করছি আরও 4-5টা ক্লাস নিতে হবে। তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে বই পড়ো দেখো তাহলে আশা করি তোমরা খুব সহজে এটা রপ্ত করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।